নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা নিমাই ভট্টাচার্যের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প পাত্রী চাই। 2-3 দিন পরপরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল চিঠি আসছে। প্রত্যেক চিঠির সঙ্গেই পাত্রীর রঙিন ছবি। কোনো কোনো বাবা মা মেয়ের 2-3টি ছবিও পাঠিয়েছেন। শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিগুলো একটু নাড়াচাড়া করতে করতেই একটু হেসে বললেন, এ সিগিবাগ মেয়ে দেখে বিয়ে ঠিক করতে হলে তো আমার ছেলেটা বুড়ো হয়ে যাবে। সৌমিত্রবাবু টিভিতে স্টেফিগ্রাফের খেলা দেখতে দেখতে সিগারেটে একটা টান দিয়ে একটু হেসে বললেন, খবরের কাগজে কী লোভনীয় বিজ্ঞাপন দিয়েছে সেটা মনে নেই। ঠিক সেই সময় শ্রীরাধা পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই শুভশ্রী দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোর নতুন কাকা বলেছিল কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বলছি। শ্রীরাধা প্রায় এক লাফে পাশের ঘর থেকে খবরের কাগজখানা এনেই পড়তে শুরু করে দিল। পাত্রী চাই। দক্ষিণ কলকাতার অভিজাত কায়স্থ দত্ত পরিবারের একমাত্র সন্তান, সুদর্শন, স্বাস্থ্যবান, সঙ্গীতপ্রিয়, চণ্ডীগড় আইটি এর MS পাত্রের সুন্দরী, শিক্ষিতা, রুচিসম্পন্না পাত্রী চাই। পাত্র কোনোরকম যৌতুক বা উপহার গ্রহণে অক্ষম। সত্তর ছবিসহ লিখুন। শ্রীরাধা এক নিঃশ্বাসে বিজ্ঞাপনটা পড়েই সৌমিত্রবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, নতুন কাকা, কিছু ভুল হয়েছে কি? না না, তুই ঠিকই লিখেছিস। এত চিঠি এসেছে দেখে তোর নতুন মা অবাক হয়ে যাচ্ছে। তাই বলছিলাম যে এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে 2-5 হাজার মেয়ের বাবা চিঠি লিখলেও অবাক হবার কিছু নেই। বিজ্ঞাপনে কি সব লিখেছি? ঋষিদার মতো ছেলে আরেকটা খুঁজে বের করো তো। শুভশ্রী দেবী হাসতে হাসতে বললেন, তোর তো ধারণা তোর ঝিমিদার মতো ছেলে এ পৃথিবীতে নেই। ঋষিদা ইজ ঋষিদা। সৌমিত্রবাবু সিগারেটে শেষ টান দিয়ে একটু চাপা হাসি হেসে বললেন, সপ্তাহ 2-এর মধ্যেই ঋষি আসবে। এর মধ্যে তোমরা দুজনে মিলে অন্তত 4-5টা মেয়ে ঠিক করো যাদের আমরা দেখতে যাব। শুভশ্রী দেবী চিঠিগুলো গুছিয়ে নিয়েই শ্রীরাধাকে বলল, চল রাধা, আমরা ও ঘরে যাই, চলো। ও ঘরে গিয়েই শুভশ্রী দেবী বিকেলে ডাকে আসা চিঠিপত্রগুলো শ্রীরাধার হাতে দিয়ে বললেন, দেখ তো এর মধ্যে কাউকে তোর পছন্দ হয় কি না। শ্রীরাধা প্রথমে খামটা খুলে ছবিটা দেখেই মনে মনে বলল, ইস, কি রূপের ছিরি। আগের কদিনের আসা চিঠিপত্র আর ছবিগুলো দেখতে দেখতে শুভশ্রী দেবীর কানে আসা শ্রীরাধার মন্তব্য, বাবারে বাবা, এ তো জলহস্তি। এর সঙ্গে বিয়ে দিলে ঋষিদার নিঘাত চৈতন্যদেবের মতো সংসার ত্যাগ করবে। এসব মন্তব্য শুনে শুভশ্রী দেবী চাপা হাসি হাসতে হাসতে বললেন, তোর ঋষিদা সন্ন্যাসী হয়ে যাকে নিয়ে সংসারী হতে পারবে সেই রকম কি আছে? তাই বল। শ্রীরাধা ওর কথা কানেই তুলল না। আরও 2-একটা ছবি দেখানোর পর আপন মনেই মন্তব্য করল, কী সব রূপের ছিরি। এদের ছবি দেখেই তো আমার গা ঘিনঘিন করছে। তারপর আরও কয়েকটা ছবি দেখানোর পর হঠাৎ একটা ছবি শুভশ্রী দেবীর সামনে ধরে শ্রীরাধা বলল, দেখো, ঋষিদা এর হাতে জলও খেতে পারবে না। ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়েই শুভশ্রী দেবী বললেন, তুই স্বর্গ থেকে একটা অপ্সরই ধরে আনতো, তা না হলে কাউকেই তোর পছন্দ হবে না। শ্রীরাধা সঙ্গে সঙ্গে জবাব দেয়, দরকার হলে ঋষিদা চিরকুমার থাকবে, কিন্তু এইসব পেতনিদের কাউকে সে কখনোই বিয়ে করবে না। মোটামুটি শতখানেক বাড়ি এ পাড়ায়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের শুধু জানাশোনাই নয়, প্রায় আত্মীয়ের মতো সম্পর্ক।
চৌরঙ্গি পাড়ার মিস্টার বর্মন, এখানে বর্মনদা বা বর্মন কাকু, রেডিও, টিভি, খবরের কাগজে খ্যাত বিখ্যাত সাংবাদিক শ্যামল বসু, এ পাড়ায় কেউ মিস ব্যানার্জি, মিসেস দত্ত, না, এরা এখানে বিমল কাকু আর ডলি মাসি। কলকাতার মানচিত্র খুঁজে পাওয়া মুশকিল হলেও এ পাড়া নিয়ে বাসিন্দাদের গর্বের আর শেষ নেই। এ পাড়ার ছেলেমেয়েদের মধ্যেও ভারী মজার সম্পর্ক। পাড়ার এই পরিবেশেই সৌমিত্রবাবু বড় হয়েছেন। শুভশ্রী দেবীও এখান থেকে 30 বছর কাটিয়ে দিলেন। প্রায় সামনাসামনি বাড়ির মানিকবাবু, সৌমিত্রবাবুর প্রিয় রাঙাদা। একটু ভালো মন্দ রান্না হলেই রাঙা বৌদি বারান্দায় দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে বলেন, এই শুভশ্রী, আনন্দ ঠাকুরপোর জন্য একটু মাছ পাঠাচ্ছি। শুভশ্রী হাসতে হাসতে বললেন, এ বাড়িতে কি শুধু তোমার আনন্দ ঠাকুরপোই থাকে? উনিও হাসতে হাসতে বললেন, ভুলে যাও কেন, আনন্দ ঠাকুরপো আমার একমাত্র বয়ফ্রেন্ড। তারপর ঋষি হবার পর মানিকবাবুর স্ত্রী মাধুরী দেবীকে দেখলেই ও খিলখিল করে হেসে ফেলত। মানিকবাবুর বড় মেয়ে অনুরাধা বলতো, মা, ভাইকে বাড়ি নিয়ে চলো। এই অনুরাধার জন্যই মাধুরী দেবী ঋষিকে বাড়ি নিয়ে যেতেন। ঋষিও মহা আনন্দে সারাটা দিন কাটাতো। অনুরাধা জন্মের বছরখানেক পর সৌমিত্রবাবুর সঙ্গে শুভশ্রী দেবীর বিয়ে হয়। অনুরাধা নতুন কাকা নতুন কাকিমার অসম্ভব ভক্ত হলেও শ্রীরাধার মতো ওদের কাছে মাসের পর মাস, বছর পর বছর দিনরাত্রির কাটায়নি। অবশ্য তার কারণ ছিল, শ্রীরাধা যখন মাত্র 3 মাসের, তখন ওর মায়ের একটা বড় অপারেশন হয়। 3 সপ্তাহ পর হাসপাতাল থেকে ফিরে এলেও ওইটুকু শিশুর সব দায়িত্ব পালন করা অসম্ভব ছিল। ডাক্তারের নিষেধ ছিল। তখন দীর্ঘদিন শ্রীরাধা ও শুভশ্রী দেবীর কাছেই থেকেছে। ও যত বড় হয়েছে, এ বাড়ির সঙ্গে ওর সম্পর্ক তত গম্ভীর হয়েছে। ছোটবেলায় শ্রীরাধা কিছুতেই নতুন কাকিমা বলতে পারত না। তারপর আস্তে আস্তে নতুন মা বলতে শুরু করে। দেখতে দেখতে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল। অনুরাধার বিয়ের পরেই কানাডা চলে গেল। ঋষি মেডিকেল কলেজ থেকে পাশ করেই MS পড়ার জন্য চণ্ডীগড়ে গেল। শ্রীরাধা ইউনিভার্সিটিতে MA পড়ে। এখন এ বাড়ির সব ব্যাপারে শ্রীরাধার কথাই শেষ কথা। শুভশ্রী দেবীর মা প্রায় নাতির খোঁজখবর নেওয়ার জন্য এ বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, ঋষির চিঠি এসেছে? শুভশ্রী কোনো জবাব দেওয়ার আগেই শ্রীরাধা হাসতে হাসতে বলল, ও দিদা, তোমার নাতি আজকাল তোমাকে কোনো লাভ লেটার লিখছে না? উনি এক গাল হাসি হেসে জবাব দেন, আমাদের দুজনের প্রাইভেট অ্যাফেয়ার্সে তোর এত উৎসাহ কেন? শ্রীরাধা হাসতে হাসতে বলল, তুমি যাই বলো দিদা, তোমার অমন পেটুক বয়ফ্রেন্ডের নাম কেন যে ঋষি রাখলে তা আমার মাথায় আসে না। শ্রীরাধা গত বছরই MA পাশ করেছে। মানিকবাবু মেয়ের বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করতেই সোজা বলে দিয়েছে, আমি এখন বিয়েটি করব না, রিসার্চ করব। এদিকে ঋষি MA পাস করতেই ওর বাবা মা ছেলের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। চাকরি বাকরি বা প্রাইভেট প্র্যাকটিস শুরু করার আগে বিয়ে করতে ঋষির আপত্তি নেই। তবে ওর বাবা মা খুব ভালো করেই জানেন ঋষি বিয়েতে কোনো যৌতুক বা উপহার কিছুতেই কিছু নেবে না। যাই হোক, খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পর 2-1টি মেয়ের ব্যাপারে শুভশ্রী দেবী একটু আগ্রহ দেখালো। উনি স্বামীকে বললেন, কোনো মেয়েকেই তেমন ভালো লাগলো না, তবে 2-1টি মেয়েকে দেখা যেতে পারে। শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলল, তোমরা কেন ওই ঝামেলার মধ্যে যাচ্ছ? রবিবার ঋষিদা এলে সব চিঠিপত্তর আর ছবি তার হাতে তুলে দিও। তারপর যাকে ইচ্ছে ও বিয়ে করুক। সৌমিত্রবাবু সঙ্গে সঙ্গে বললেন, সেই ভালো। শুভশ্রী দেবী পাশ ফিরে বললেন, হ্যাঁ রে রাধা, চিঠি আর ছবিগুলো সাবধানে রেখে দে। ভয় নেই মা, এইসব অপ্সরীদের ছবি আমি অত্যন্ত যত্ন করে রাখব।
মানিকবাবু অফিসের কাজে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন বলে সৌমিত্র রাঙা বৌদিকে নিয়ে স্টেশনে গেলেন। ঋষিকে নিয়ে বাড়ি ফেরার পর হই হুল্লোড়ের মধ্যেই ঘণ্টাখানেক কেটে গেল। তারপর মাধুরী দেবী বাড়ি চলে যেতেই শুভশ্রী দেবী বললেন, হ্যাঁ রে রাধা, ওই ছবিগুলো ঋষিকে দেখাতো। শ্রীরাধা বলল, ঋষিদা, ঘরে চলো। 10-15 মিনিট পর শুভশ্রী দেবী পর্দা সরিয়ে ও ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ান। ঋষি 2 হাত দিয়ে শ্রীরাধার মুখখানা ধরে বলল, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর করব বলেই কি গত 10 বছর ধরে তোমার ছবি পাশে নিয়ে ঘুরছি? শুভশ্রী দেবী এক লাফে স্বামীর কাছে ছুটে গিয়ে বলল, তুমি এক্ষুনি ঠাকুরমশাইয়ের কাছে যাও তো, ঋষির বিয়ের দিন দেখতে হবে। সৌমিত্রবাবু হতবাক হয়ে কোনো মতে বললেন, কিন্তু? শুভশ্রী দেবী এক গাল খুশির হাসি হেসে স্বামীকে জড়িয়ে ধরে বললেন, তোমার ছেলে শ্রীরাধাকেই বিয়ে করবে। তাই নাকি? তবে আর বলছি কি? সৌমিত্রবাবু বারান্দায় গিয়ে পাগলের মতো চিৎকার করেন, রাঙা বৌদি, শিগগিরই 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো। তো বন্ধুরা, এই ছিল ভীষণ একটি সুন্দর প্রেমের গল্প নিমাই ভট্টাচার্যের। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটির অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।